মেয়েদের যৌনাঙ্গের মুখ সেলাই করে বন্ধ করে রাখা হয় যাতে বিয়ের আগে কোনো মেয়ে শারীরিক সম্পর্কে জড়াতে না পারে। ভাবতে পারো মেয়েদের সাথে এমন বর্বরতা কোথায়, কেন, কিভাবে? বলছি আরও আছে। আজ প্রগতিশীল মেয়েরা অনেকেই বুকের আঁচল বা ওড়না সরিয়ে প্রকাশ্যে স্তনের আকৃতি নয়তো ক্লিভেজ দেখিয়ে বেড়ায়। অথচ একসময় এই স্তন ঢেকে রাখতে আমাদের দেশেই মেয়েদের ব্রেস্ট ট্যাক্স দিতে হতো। বিষয়টা যদি না জানা থাকে বলছি, শুনতে থাকো। বিভৎসতা আরও আছে। কুমারী মেয়েদের বেড়ে ওঠা বুকের প্রতি যাতে ছেলেদের কুনজর না পড়ে, তাই ব্রেস্ট আয়রন করে কুমারী মেয়েদের বুক পিষে রাখা হতো। কোথায়, কেন, কিভাবে, সবই বলছি একে একে। মেয়েদের স্কুলে ভর্তি, পুলিশে বা সেনাবাহিনীতে নিয়োগের আগে যৌন শুদ্ধতা পরীক্ষা বা ভার্জিনিটি টেস্ট আজও দিতে হয়। ভাবতে পারো। ঘটনা আরও আছে, বলছি সব। মেয়েদের বিষয়ে সামাজিক বিধিনিষেধের আজকের এই এপিসোড যদি ভেবে থাকো শুধুই মেয়েদের জন্য, তাহলে তুমি একদম ভুল। এই এপিসোডটা ছেলেদের জন্যও সমান গুরুত্বপূর্ণ, কারণ এই বিধিনিষেধগুলো মূলত ছেলেদের কথা ভেবেই তৈরি, তাই দায়টা মেয়েদের একার নয়। বুঝতেই পারছো আজকের এই এপিসোডটা কতটা সেন্সিটিভ ও গুরুত্বপূর্ণ, তাই একটুও স্কিপ না করে শুনতে থাকো। আমি উত্তরায়ণ, তোমাদের লাইফ কোচ। আজকের পর্ব শুরু করবার আগে বলি, এখনও যারা গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এই রকম নিত্য নতুন টপিকের এপিসোডের খবর আপনা থেকেই সবচেয়ে আগে পেতে নিচের লাইক, সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো। তাহলে চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোড। আচ্ছা বলো তো, ছেলেরা কি আলাদা কোনো গ্রহ থেকে আসে? শুধু মেয়েদের জন্য সমাজে এত বিধিনিষেধ কেন? আমাদের সমাজে মেয়েরা ছোটবেলা থেকে শোনে, মেয়ে হয়ে কি এমন করবে, এত রাত করে কেন ফিরেছ, তোমার অত হেসে কথা বলা ঠিক না, আরে এটা কি পড়েছ? হ্যাঁ, কিন্তু মেয়েরা, তোমরা কি কেউ কখনো জোর গলায় জিজ্ঞেস করেছো কেন? কেন মেয়েরা রাতে বেরোতে পারবে না? কেন মেয়েদের পোশাকে হাজারটা বিধি? কেন মেয়েরা সবার আগে সম্মান বয়ে বেড়াবে আর ছেলেরা স্বাধীন? এত কিছু শুনেও আমরা চুপ, কারণ সমাজ তাই বলে, লোকে কি বলবে। কিন্তু লোককে, আর সেই লোকের কথাই কি তোমাদের জীবনকে চালাবে? ভাবতে হবে আর ভাবাতে হবে। তবে এই বিধিনিষেধ কিন্তু মেয়েদের সুরক্ষাও দেয়, সুতরাং সে আড়াল তুলে দেওয়ার আগে মেয়েদেরও কিছু দায়িত্ব আছে। আসবো সেই আলোচনাতেও। আপাতত চলো এর সমাধানের কিছু রাস্তা খুঁজি। কেন শুধু মেয়েদের জন্য এত নিয়মকানুন? হ্যাঁ, প্রশ্নটা ঠিক, তবে কেবল অভিযোগ করলেই হবে না। এই পৃথিবীতে জায়গা তৈরি করতে হলে তোমাকেও হতে হবে চালাক, আত্মবিশ্বাসী ও দায়িত্ববান, কারণ স্বাধীনতা মানেই দায়িত্ব। এসো দেখি কিছু স্মার্ট সমাধান যেগুলো তোমার জীবনে কাজে দেবে, সমাজকেও একটু একটু করে বদলাবে। প্রথমত, নিজের প্রতি আস্থা রাখো। নিজের ইচ্ছা, পছন্দ, সিদ্ধান্ত সব কিছুতে বিশ্বাস রাখতে শেখো, তবে দেখবে সব যেন তোমার ভালোর জন্য হয়। তাই ভালো আর মন্দ তফাৎটা বুঝতে চেষ্টা করো। যখন নিজের আত্মবিশ্বাস জাগে তখন অন্যের সন্দেহ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, পরিবারকে বোঝাও। একা লড়লে হবে না, পরিবারকে সঙ্গে নিতে হবে। ধৈর্য ধরে বোঝাও, আমার স্বাধীনতা মানেই দায়িত্বশীল জীবন, তখনই আসবে আস্থার জায়গা। তৃতীয়ত, নিরাপত্তা জেনে চলো। শুধু মেয়ে বলেই নিরাপত্তা খোঁজার কথা নয়, স্মার্টলি প্রযুক্তি ব্যবহার করো। মোবাইল ট্র্যাকার অ্যাপ, লোকেশন শেয়ার, অন্তত বন্ধুরা যেন জানে তুমি কোথায় আছো। নিরাপদ থাকো, সচেতন থাকো। চতুর্থত, সোশ্যাল মিডিয়াকে বানাও তোমার আওয়াজ। আজ সমাজ বদলাচ্ছে রিলস, পোস্ট আর কমেন্টস দিয়েই। সোশ্যাল মিডিয়ায় রিলসের নামে মেয়েদের অসভ্যতার প্রতিবাদটাও তোমার থেকেই আসতে হবে। তুমি চুপ থাকলে ভুলটা চলতেই থাকবে। তোমার অভিজ্ঞতা, তোমার গল্প, এগুলোই হতে পারে অন্য কারো চোখ খোলার চাবি। আসলে কি জানো, আজকের সমাজে মেয়েদের জন্য সীমাবদ্ধতা অনেক, কিন্তু তার মানে এই নয় তুমি হার মেনে নেবে। চাই স্বাধীনতা, কিন্তু সে স্বাধীনতা চাও দায়িত্ব নিয়ে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং একে অন্যকে সচেতন করে। আর এই বদলটা শুরু হবে তোমার ভেতর থেকে। আর তখনই সমাজে প্রচলিত ভুল ধারণাগুলো দূর হবে।
সে ভুল ধারণাগুলো কি সেসব জানবার আগে চলো দেখে নিই মেয়েদের প্রতি বিধিনিষেধ ও বৈষম্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের কিছু চমকপ্রদ বাস্তব সত্য। আফ্রিকার অনেক দেশে নারী খতনা অর্থাৎ ফিমেল জেনিটাল মাল্টিলেশন FGM প্রথা আজও প্রচলিত। কিশোরীদের যৌনাঙ্গের মুখ সেলাই করে বন্ধ করে রাখা হয়। বিয়ের রাতে স্বামী সে সেলাই খোলে। মেয়েদের কোনো পোশাকই নির্দিষ্ট নৈতিকতা না মানলে শাস্তি হতে পারে সেখানে। বিবাহিত না হলে অনেক নারী সেখানে বাড়ি ভাড়া পায় না। এই আফ্রিকারই পশ্চিম ও মধ্য এলাকার কিছু দেশে গোপনে ব্রেস্ট আয়রনিং চালু আছে। ছেলেদের কুনজর থেকে মেয়েদের রক্ষা করতে গরম পাথর, কাঠের খুন্তি ও অন্যান্য কিছু দিয়ে মেয়েদের বেড়ে ওঠা বুক পিষে রাখা হয়। 18-19 শতকে এই আমাদের দেশেই বিশেষ করে কেরালায় নিম্ন বর্ণের মেয়েদের স্তন ঢাকতে বা বক্ষ আবরণী ব্যবহার করতে মুলাক্কারম বা ব্রেস্ট ট্যাক্স দিতে হতো। সৌদি আরবে 2018 সালের আগ পর্যন্ত নারীরা গাড়ি চালাতে পারতেন না। সেখানে আজও একজন পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া নারী অনেক সরকারি সেবা নিতে পারে না। ইরানে মেয়েরা নিজের ইচ্ছায় নাচতে বা গান গাইতে পারে না, বিশেষ করে প্রকাশ্যে। সামাজিক মিডিয়ায় অনুচিত ছবি পোস্ট করলেই নারীদের জেল হতে পারে। হিজাব বাধ্যতামূলক, না করলে শাস্তি নিশ্চিত। তালিবান শাসনাধীন আফগানিস্তানে বর্তমানে মেয়েরা 6ষ্ঠ শ্রেণীর পরে স্কুল যেতে পারে না। নারীদের জন্য কর্মস্থল নিষিদ্ধ, এমনকি নারী স্বাস্থ্যকর্মীদের কাজ করতেও বাধা দেওয়া হয়। ঘর থেকে বের হতেও একজন পুরুষ সঙ্গী প্রয়োজন। ভারতে যদিও আইনগতভাবে সমান অধিকার রয়েছে, তবু বহু জায়গায় মেয়েরা পিরিয়ডের সময় মন্দিরে যেতে পারে না, তাদের রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না। এই নিয়ে আমাদের চ্যানেলে প্রথম পিরিয়ডের আসল স্টোরি এপিসোডটা অবশ্যই দেখো। নিচের ডেসক্রিপশনে সেই 11 নম্বর এপিসোডের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। নেপালে এখনও অনেক অঞ্চলে ছৌবদি প্রথা চালু আছে। পিরিয়ডের সময় মেয়েদের ঘর ছাড়া করে গরুর খোঁয়ার বা কুড়ে ঘরে রাখা হয়, যাতে অশুদ্ধতা না ছড়ায়। ইন্দোনেশিয়ায় মূলত মেয়েদের স্কুলে ভর্তি, পুলিশের চাকরি বা সেনাবাহিনীদের নিয়োগের আগে যৌন শুদ্ধতা পরীক্ষা বা ভার্জিনিটি টেস্ট চালু ছিল। পরবর্তীতে এটা আইন করে নিষিদ্ধ করা হলেও শোনা যায় গোপনে অনেক জায়গাতে আজও এটা চালু আছে। সমস্ত এই ঘটনাগুলো প্রমাণ করে এখনও 21 শতকে এসে অনেক দেশে মেয়েদের স্বাধীনতা, মত প্রকাশ, এমনকি শরীরের ওপর অধিকার পর্যন্ত নেই। এগুলো শুধু অবাক করার মতো নয়, চেতনায় ধাক্কা দেওয়ার মতো বাস্তবতা। তবে একই সঙ্গে অনেক দেশ ও নারী এগিয়ে আসছেন এই প্রথা ভাঙতে। আজকের টিপস পর্বে যাওয়ার আগে চলো এবারে আমরা ভাঙি এই নিয়ে সামাজিক কিছু ভুল ধারণাও। ভদ্র মেয়ে রাতের বেলা বাড়ির বাইরে থাকে না। সত্যিটা হলো সময় ভদ্রতা নির্ধারণ করে না। আত্মরক্ষা ও নিরাপত্তা জানা থাকলে মেয়েও স্বাধীনভাবে চলতে পারে, যেমন ছেলেরা পারে। মেয়েরা বেশি কথা বললে বা প্রতিবাদ করলে অভদ্র হয়। সত্যিটা হলো প্রতিবাদ করা বা মতামত রাখা কোনো অপরাধ নয়, এটা নাগরিক অধিকার। শুধু মেয়েরা নয়, সবাই সেটা করতে পারে। ছেলেদের সঙ্গে মিশলে চরিত্র খারাপ হয়। সত্যিটা হলো সম্পর্ক মানে চরিত্র নয়। ছেলে মেয়ে উভয়ই বন্ধু হতে পারে, কাজ করতে পারে সম্মান বজায় রেখেই। বিয়ের পর মেয়ের জীবনের আসল শুরু হয়। সত্যিটা হলো জীবন শুরু হয় মেয়ের জন্ম থেকেই। বিয়ে একটা অধ্যায়, গোটা গল্প নয়। মেয়ে মানেই নম্র, চুপচাপ, সংযত। কিন্তু সত্যিটা হলো মেয়েরাও হাসতে পারে, রেগে যেতে পারে, উচ্চস্বরে কথা বলতে পারে। আবেগ ও অভিব্যক্তির কোনো লিঙ্গ হয় না। মেয়ের শরীর ঢেকে রাখা উচিত, না হলে সমস্যার কারণও হয়। সত্যিটা হলো কে কি পরবে সেটা তার স্বাধীনতা। সমস্যা পোশাকে নয়, সমস্যা অন্যের দৃষ্টিভঙ্গিতে। বিয়ের আগে যৌনতা নিয়ে মেয়েদের জানা উচিত নয়। সত্যিটা হলো সঠিক যৌন শিক্ষা মানে নিরাপত্তা, সম্মান আর স্বাস্থ্য সচেতনতা, যা সব মেয়ের অধিকার। মেয়ে মানে কম আয় করবে, সংসার সামলাবে। সত্যিটা হলো মেয়ে কি করবে, কত আয় করবে, সেটা তার দক্ষতা ও সিদ্ধান্তের উপর নির্ভর করে, লিঙ্গ নয়। এই যাবতীয় ভুল ধারণায় বদল আনতে তোমাকে উদ্যোগ নিতে হবে। তাই এবারে কিছু টিপস, তবে এই ব্যাপারে ছেলেদের জন্য থাকবে কিছু পরামর্শ। না বলতে শেখো। কেউ কিছু জোর করলে হাসি মুখে কিন্তু স্পষ্টভাবে বলো, না মানে না।
আত্মবিশ্বাস বাড়াতে প্রতিদিন নিজেকে আয়নায় দেখে বলো, আমি পারি, আমার অধিকার আছে। ভয় পেলে ফোনে 3 জনের নাম স্পিড ডায়ালে রাখো। একা বেরোলে একটা সেফ প্ল্যান রাখো। আর মনে রেখো, তোমার শরীর, তোমার পোশাক, তোমার জীবন, তাই তোমার উত্তরদাতা হতে হবে না। এবারের কিছুটা অংশ শুধু তোমাদের জন্যে, যারা ছেলেরা, ভাই, বন্ধু, সঙ্গী বা ভবিষ্যতের বাবা। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো সমাজে যত নিয়ম, যত শালীনতার চাপ, সেগুলো শুধু মেয়েদের ঘাড়েই কেন পড়ে? তাই পরামর্শ, যদি তোমার মা, বোন বা প্রেমিকা একটু ছোট জামা পরে, তুমি কি চুপি চুপি চিন্তা করো, দেখো দেখো কি পড়েছে? তাহলে একটুখানি বিরতি দিয়ে ভাবো, সমাজটা কে গড়ছে? শুধু মেয়েরা, নাকি আমরা সবাই মিলে? তাহলে শুধু মেয়েদের পোশাকের দিকে ভ্রু কুঁচকে লাভ কি? নিজের চোখ দুটোও তো একটু বদলাতে হবে। মেয়েরা কি পরবে, কেমন থাকবে তা নিয়ে টিপ্পনি বন্ধ করে বরং পাশে দাঁড়াও। বোন, বন্ধু, প্রেমিকা, যেই হোক, পাশে থাকো। কারণ যতক্ষণ না ছেলেরা বদলায়, ততক্ষণ নিয়ম শব্দটা মেয়েদের জন্য একটা শাস্তি হয়েই থাকবে। বদলটা শুরু হোক উভয় পক্ষেই। আজকের এই এপিসোড সম্পর্কে তোমার মতামত কমেন্টে বা নিচের আইডিতে মেল করে লিখে জানাও। আর এমনই মজাদার গপ্প শুনতে গোপনীয়তার গপ্পর আগের এপিসোডগুলো অবশ্যই দেখো। আর নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ সামনে আরও আসছে এমনই দারুণ গোপনীয় কন্টেন্ট শুধুই তোমার জন্য। মেয়ে হওয়া দোষের নয়, নিয়ম মানা দরকার, কিন্তু প্রশ্ন তোলা আরও বেশি দরকার। আর এটা তুমি চাইলেই পারবে। আগামী সপ্তাহে নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে আজ চলি। টাটা অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।